হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের ইয়ামামা দেশের ছিলেন। তো আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 1 থেকে 1.5 বছর পর একজন মিথ্যা নবী দাবিদার, তার নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব। ওই মুসাইলামাতুল কাজ্জাব তিনি মিথ্যা নবী দাবি করা শুরু করে দিল। ওই মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, তার হাতে আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি গ্রেফতার হয়ে গেল। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন সাহাবী ছিলেন না, তিনি আল্লাহর পয়গম্বরকে দেখেন নাই, তিনি শুধু একজন তাবি ছিলেন, সম্মানিত তাবি ছিলেন। ওই আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসাইলামাতুল কাজ্জাবের হাতে তিনি গ্রেফতার হয়ে গেলেন। মুসাইলামাতুল কাজ্জাব তাকে গ্রেফতার করিয়া ডাক দিয়া বলতেছে, ও আবু মুসলিম তোমার নাম কি? বলে আমার নাম হইল আবু মুসলিম খাওলানী। বলে তোমার কালিমা কি? আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, আমার কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো আমার কালিমা। ওই মুসাইলামাতুল কাজ্জাব আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি কে ডাক দিয়া বলেন, তোমার কালিমা লাস্ট থেকে হইল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, কিন্তু আজ থেকে তুমি বলবা মুসাইলামাতুর রাসূলিল্লাহ। নাউজুবিল্লাহ, একটু চিল্লায়া বলেন। ওই মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলেন, ও আবু মুসলিম আজ থেকে তোমার কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুসাইলামাতুর রাসূলিল্লাহ। আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, ও মুসাইলামাতুল কাজ্জাব, আমি যেই দিন থেকে এই কালিমা আমার বুকে ধারণ করেছি, যেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনলাম, আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনলাম, ওই দিন থেকে আমি ওই নামটাকে দিলের ভিতরে এমন ভাবে জায়গা দিয়েছি, দুনিয়ার সব কিছু যদি আমার থেকে চলে যায়, এক মুহূর্তের জন্য আমি এই নামটাকে পরিবর্তন করতে পারবো না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন। কেমন ছিল ঈমানের পাওয়ার, কেমন ছিল আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহর পয়গম্বরের প্রতি ভালোবাসা। এ মুসলমান, এবার আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি কে ওই মুসাইলামাতুল কাজ্জাব হত্যা করে ফেলাইব, তোমাকে আমি জবাই করে দিব তুমি যদি এই উচ্চারণটা না করো। এ মুসলমান, আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুই আমাকে কিসের ভয় দেখা দেস? যেই দিন থেকে আমার দিলের ভিতরে আমার আল্লাহকে আমি জায়গা দিয়েছি, যেই দিন থেকে আমার পয়গম্বরকে আমার দিলের ভিতরে জায়গা দিয়েছি, ওই দিন থেকে আমি দুনিয়ার সব ভয়কে দূর করে দিয়েছি, ওই দিন থেকে দুনিয়ার সব ভয় আমার দিল থেকে দূর করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह 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 तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चिल्ला बोलें ना अल्लाहु अकबर। এ মুসলমান ইমানদার, তাহলে এই কালিমার দাম আছে কিনা একটু আওয়াজ দিয়া বলেন, এই জোরে বলেন আছে কিনা? যার দিলের ভিতরে এই কালিমা আছে তার দাম আছে কিনা জোরে বলেন।
আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি একবার ইখলাসের সাথে এই কালিমার আওয়াজ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার জান্নাতের মালিক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এ পটুয়াখালী এলাকার মুসলমান, এই কালিমার এত দাম, এই কালিমার এত দাম। ওই ব্যক্তির ভিতরে, যেই ব্যক্তির ভিতরে এই কালিমাটা আছে রে বাবা, ওই লোকটা যদিও হয় একজন কৃষক, ওই লোকটা যদিও হয় একজন সুইপার, ওই লোকটা যদিও একজন হতো দরিদ্র, ওই লোকটার দাম সারা পৃথিবীর সব বেঈমানের চাইতো বেশি। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, তোমার কাছে ডোনাল্ড ট্রাম্পের বড় দাম, তোমার কাছে জো বাইডেনের বড় দাম, তোমার কাছে ময়মনসিংহের বড় দাম, তোমার কাছে নরেন্দ্র মোদী দাদার বড় দাম, কিন্তু মুসলমান না, না, আমার আল্লাহর কাছে ওই যে গ্রাম অঞ্চলের একজন সুইপার কালিমাওয়ালা মুসলমানের বড় দাম। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এ মুসলমান, কারো ওই বেঈমানরা হইল না পাক, ওই বেঈমানরা হইল না পাক। আর আমার দেশের একজন কালিমাওয়ালা যদিও হয় ওই লোকটা লেঙ্গা, যদিও হয় ওই লোকটার হাত ভাঙ্গা, যদিও ওই লোকটা হয় অন্ধ, তার দামটা সারা পৃথিবীর সব বেঈমানের চাইতে বেশি। ঠিক কিনা জোরে বলেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। কিছুক্ষণ আগে কি কইলাম? ঘরে ঘরে জ্বালতে কইলাম না সংসদে জ্বালার জন্য বললাম? ওয়াজ তো শুধু শুনতে আছেন, ওয়াজ তো মনে রাখেন না। কই জ্বালতে হবে? ও আল কোরআনের আলো কই জ্বালতে হবে? এ মুসলমান ইমানদার, তাহলে আল কোরআনের আওয়াজ, আল কোরআনের আলোকে সংসদে জ্বালতে হবে। আর এই আল্লাহ, এই দামটা আমাদের দিলের ভিতরে বসাইতে হবে। আল্লাহর এই মুহাব্বতের নামটা আমাদের কলবের ভিতরে বসাইতে হবে। যেরকম ভাবে সাহাবায়ে কেরামরা বসাইছেন, যেরকম ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছেন, আল্লাহর পয়গম্বরকে যেরকম ভালোবাসতেন, এরকম ভালোবাসতে হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনার সাহাবাদের মধ্যে কে সবচাইতে বড় দামি? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আমার সাহাবায়ে কেরামের ভিতরে সব সাহাবী বড় দামি। ও আয়েশা, সব সাহাবীরা বড় দামি, কিন্তু সব সাহাবীদের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন। এ মুসলমান ইমানদার, এই উহুদ বুকের যুদ্ধের ঘটনা, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবাদের দল, যুদ্ধের জন্য যার যা কিছু আছে তোমরা আমার সামনে হাজির করো, তবুকের যুদ্ধের জন্য তোমরা হাজির করো। হযরতে ওমর বাড়ি চলে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। সাহাবায়ে কেরাম বাড়িতে চলিয়া যায়। প্রত্যেকটা সাহাবী যুদ্ধের জন্য আল্লাহর পয়গম্বরের কাছে যার যার যতটুকু সামর্থ্য আছে মাল আনিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির করেছেন। হযরতে আবু বকর বাড়ি চলে যায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া তার সম্পদের ভিতরে, সব সম্পদের ভিতরে 50% সম্পদ, অর্ধেক সম্পদ আল্লাহর পয়গম্বরের সামনে আনিয়া হাজির। ও পয়গম্বর, আপনার জন্য আমার যত সম্পদ আছে সব সম্পদের থেকে আমি অর্ধেক সম্পদ যুদ্ধের জন্য, জিহাদের জন্য দান করে দিলাম। ওইদিকে আবু বকর বাড়িতে গিয়া দেখে যুদ্ধের জন্য কোনো সামানা তার কাছে নাই, তার কাছে কোনো অস্ত্র নাই, তার কাছে কোনো তলোয়ার নাই, তার কাছে টাকা নাই, সম্পদ নাই, তিনি কি আল্লাহর রাস্তায় দান করবে? হে মুসলমান ইমানদার, আবু বকর এইভাবে দেখিয়া চোখের পানি পালাইতেছেন।
আর ঘরের ভিতরে তাকে দেখে তার ঘরের ভিতরে খাবার জন্য প্লেট আছে, তার ঘরের ভিতরে রান্না করার জন্য পাতিলা আছে। আল্লাহর পয়গম্বরের বড় আদরের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুদ্ধের জন্য প্লেটটাও কাজে লাগে, যুদ্ধের জন্য পাতিলাটাও কাজে লাগে। হে মুসলমান ইমানদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটটাকে বস্তার ভিতরে বললেন, পাতিলাটাকে বস্তার ভিতরে বললেন, বস্তার ভিতরে ভরিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আনিয়া হাজির করলেন। আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির, আল্লাহর পয়গম্বর বলতেছে, ও আবু বকর, তুমি আমার জন্য যুদ্ধের জন্য কি আনছো? আল্লাহর পয়গম্বরের আদরের সাহাবী আবু বকর দুই চোখের পানি পালায়া ডাক দিয়া বলতেছে, আবু বকর ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার জন্য কিছুই আনতে পারি নাই, আমার ঘরে তো কিছুই নাই, আপনাকে কি দান করব গো আল্লাহ, আপনাকে কি দান করব রে? আল্লাহর পয়গম্বর তাকে দেখলাম ঘরের ভিতরে প্লেট আছে, তাকে দেখলাম ঘরের ভিতরে পাতিলা আছে, এগুলো আমি বস্তায় ভরি আপনার সামনে হাজির করলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, রে আবু বকর, তোমার ঘরের জন্য কি তুমি কিছুই রাখি আসো নাই? আবু বকর ডাক দিয়ে বলে, রে পয়গম্বর, আমার ঘরের ভিতরে আমি দুইটা দামি জিনিসকে রেখে আসলাম। বলে, কি রেখে আসছো? বলে, আমার ঘরের ভিতরে আল্লাহর রাসূলকে আমি রেখে আসছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, কেমন মোহাব্বত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর হযরতে ওমর কেমন দামি, হযরতে ওসমান কেন দামি, নিজেদের জীবন দিবে তারপরও আল্লাহর পয়গম্বরের জীবনকে দিবে না। এমন বড় একজন দামি সাহাবী ছিল আল্লাহর পয়গম্বরের। নিজের ছেলে, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, মা বাবার চাইতেও বেশি মোহাব্বত করতেন কাকে? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে কেমন মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মোহাব্বত, আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন রে। আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য ঘোষণা দিয়া দেয়, এ মুসলমান, উহুদের যুদ্ধের দামামা বেজে যায়। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর যুদ্ধের পোশাকটা পরায়া দিতেছেন। ওইদিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া হাজির, ও আল্লাহর পয়গম্বর, আমাকেও আপনি যুদ্ধের পোশাকটা পরায়া দেন, আমিও আপনার সাথে জিহাদে যাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হানজালা, আমি না গত রাত্রে তোমাকে বিবাহ পরায়া দিলাম, আজকে তুমি যুদ্ধে যাওয়া লাগবে না, আজকে আমি তোমাকে ছুটি দিয়া দিলাম, তুমি আজকে রাত্রটা তুমি তোমার বিবির সাথে, তোমার নববধূর সাথে তুমি রাত্রটা কাটায়া দাও। ও হানজালা, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম, যাও তুমি তোমার নববধূর সাথে তুমি এই রাত্রটা কাটায়া দাও। এ মুসলমান যুবক ভাইদের দল, আজকে তুমি কার জন্য বড় পাগল হইছ? ওই হানজালা দুই চোখের পানি পালায়া, ওই দুই চোখের পানি জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, রে হানজালা, তোর চোখের কেন পানি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, মনটা চায় না আপনাকে একা আমি ছেড়ে দে, আপনি যুদ্ধে যাবেন, আমার মনটা চায় না। ও আল্লাহর পয়গম্বর, আপনার সাথে আমাকেও জিহাদের ময়দানে নিয়ে যান। কিন্তু না, আল্লাহর পয়গম্বর
হানজালাকে অনুমতি দিলেন না, যাও যাও তুমি বাড়িতে নিয়ে গিয়া তোমার নববধূর সাথে রাত্রটা আনন্দময় কাটাও। এ মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে লেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় গাসিলুল মালাইকা। কোন কোন riwayat-এর ভিতরে পাওয়া যায় বলে গাসলুল মালাইকা বলা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ ওই হানজালা এত দামি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল দিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও হানজালা যাও যাও, আজকে রাত্রটা তোমার নববধূর সাথে কাটায়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন, রাত্রিটা বিবির সাথে কাটাইলেন। ভোর রাত্র তিনি গোসল করার জন্য পুষ্কুনির ঘাটে গেলেন। এমন সময় কে যেন খবর বলে যায়, এ মক্কার মুসলমান, এ মক্কার মানুষ, তোমরা কি খবর পাইছ? বলে কি খবর? বলে তোমাদের নবী মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ, তোমাদের নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করিয়া দৌড়ে চলে যায়। বিবিকে ডাক দিয়া বলতেছে, রে বিবি বিদায় দাও, বিদায় দাও, আমার যুদ্ধের পোশাকটা পরায়া দাও। কারণ খবর পাইলাম উহুদের ময়দানে নাকি আমার পয়গম্বর শহীদ হয়ে গেছে, আমার পয়গম্বর নাকি ওই দুশমনের আমার পয়গম্বরকে শহীদ করে পালাইছে। ও বিবি, আর বেঁচে থেকে কি লাভ? আমি চলে যাব যুদ্ধের ময়দানে, আমাকে যুদ্ধের পোশাকটা পরায়া দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা রাত্র তোমার সামনে আমি ছিলাম, এখনো পর্যন্ত তোমার চেহারাটা আমি দেখি নাই, তুমিও আমার চেহারাটা ভালো করে দেখো না। ও স্বামী আমার, তুমি তো ফরজ গোসলটাও এখনো পর্যন্ত করো নাই, তুমি কিভাবে যুদ্ধের ময়দানে যাইবা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বিবি বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আল্লাহ রব্বুল আলামিন যদি শহীদ করে দেয়, তোমার সাথে দেখা হবে জান্নাতে, বিদায় দিয়া দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি থেকে বিদায় নিয়ে রওনা, একটা দহুর দিয়া যুদ্ধের ময়দানে হাজির। যুদ্ধের ময়দানে হাজির হইয়া কাফের বেঈমান দুশমনের সঙ্গে জিহাদ করা শুরু করে দেয়। জিহাদ করতে করতে বেঈমান কাফেরকে যেখানেই দেখে সেখানে তাদেরকে কুচুকাটা করে শুরু করে দেয়। ওই দিকে তাকায় দেখে একজন দেখা যায় কাফেরের বড় লিডার, তার নাম হইল আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ানকে যখন তিনি দেখে, তখন দেখিয়া তার মন আর সহ্য করতে পারে না। তিনি মনে মনে ভাবতেছেন, এই আবু সুফিয়ানি আমার পয়গম্বরকে বড় শাস্তি দেয়, এই আবু সুফিয়ানি আমার পয়গম্বরকে মারি দেয়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই আবু সুফিয়ানের গোলের ভিতরে ঢুকে যায়। আবু সুফিয়ানের গোলের ভিতরে যখন ঢুকিয়া যায়, ওই বেঈমানের দল হযরতে হানজালার ডান হাতটা কেটে দেয়, আবার বাম হাতটা কেটে দেয়, হযরত হানজালার পাগুলা কেটে দেয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে শহীদ করে দেয়। এ মুসলমান ইমানদার, হযরত হানজালা শহীদ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যুদ্ধটা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের মাথার ভিতরে করা
আল্লাহর পয়গম্বরের দাঁত মোবারক থেকে রক্ত আল্লাহর পয়গম্বরকে একটা পাহাড়ের নিচে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর সেখানে বিশ্রাম করতেছে। আল্লাহর পয়গম্বর এবার সাহাবাদেরকে ডাক দেয়া বলতেছেন, ও সাহাবাদের দল, আমার যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা একত্রিত করো, তাদেরকে তোমরা গোসল দিবা না, কারণ তারা যুদ্ধের ময়দানে শহীদ, তাদেরকে তোমরা গোসল দিবা না, কারণ এরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে রক্তমাখা অবস্থায় হাজির হইবে, উপস্থিত হইবে। এরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে রক্তমাখা অবস্থায় হাজির হয়, আল্লাহ রব্বুল আলামিন এদের রক্ত দেখে এদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কে সহকারে সাহাবায়ে কেরাম সব লাশগুলাকে একত্রিত করলেন। ওইদিকে আল্লাহর পয়গম্বর তাকে দেখতেছে, একটা মহিলাকে দেখা যায় দূর থেকে। ওই মহিলা হাঁটতে হাঁটতে আসতেছেন, আসিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া হাজির। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি গোসল দিয়ে আপনি তাকে মাঠ কবরে রাখিয়েন রে পয়গম্বর, কারণ আপনার হানজালা গত রাত্রে আমার ঘরে ছিল তে নাপাক। সে গোসল করার জন্য যে পুষ্করিণীর ঘাটে গেলেন, সেখান থেকে তিনি চলে আসছেন। তাকে আপনি গোসল ছাড়া আপনি তাকে কবরে রাখিয়েন না, গোসল ছাড়া আপনি তার জানাজা পড়ায়েন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ঘোষণা করে দেয়, ও সাহাবায়ে কেরামের দল, যাও যাও, হানজালাকে তোমরা গোসল দিয়া দাও, হানজালাকে গোসল দিয়া দাও। এমনি সময় গায়বী থেকে আওয়াজ, ও পয়গম্বর, আপনার কলিজার টুকরা হানজালা, তার গোসলটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে করায়া দেয়।